6ই শ্রাবণ অধিক মাসে শ্রী রাধাকুণ্ডে ভাগবতী কথা পরিবেশন করছেন শ্রী বৈষ্ণব পদদাস বাবাজি মহারাজ। শ্রী শুক উবাচ গোপবৃদ্ধাশ্চ গোপ্যশ্চ তদুপাকর্ণ বিস্মৃতা মেনিরে দেব প্রবরৌ কৃষ্ণ রাম ব্রজঙ্গতঃ সর্ববেদান্ত সার মহাপুরাণ শ্রী শ্রীমদ্ ভাগবতে দশম স্কন্ধে বিংশ অধ্যায়ে শ্রীপাদ শুকমুনি বর্ণনা করছেন সেই দাবানন পান অনন্ত উত্তর গোষ্ঠী ফিরে এলেন সবার। ব্রজ জীবন ব্রজে আগমন করলেন। তারা এসে পিতামাতার কাছে বর্ণনা করে শোনালেন সেই বনে অনুষ্ঠিত সকল ঘটনা। কিছু তারা লুকাননি। সেটি শুনে ব্রজের গোপ গোপী তাদের মনোভূমিতে একটা আন্দোলনের সৃষ্টি হলো। গোপবৃদ্ধাশ্চ গোপ্যশ্চ তদ উপাকর্ণ বিস্মৃতা মেনিরে দেব প্রবরৌ কৃষ্ণ রাম ব্রজঙ্গতৌ। গোপবৃদ্ধা গোপ্য যশোদা প্রমুখা গোপবালকই কথিতং প্রলম্ব বধাদিকং বৃত্তান্তং উপাকর্ণ শ্রুত্বা বিস্মিতা। তারা যখন শুনলেন ওদের মুখে সব বনভূমির ঘটনাগুলি, তখন অতিশয় বিস্মিত হলেন তারা। কে এই দুই বালক? এই যে নন্দ বকুলে অবতীর্ণ শ্যামল ধবল দুটি বালক, রুচির কান্তি, এরা কারা? একথা তারা পুনঃ পুনঃ সমালোচনা করতে লাগলেন। নিশ্চয়ই রামকৃষ্ণ রূপে কোন দেবশ্রেষ্ঠ আমাদের কুলে এসে জন্মে আমাদিগকে আনন্দ দিতে। ওই যে প্রপঞ্চের অনুকরণে প্রপঞ্চাতীতের কি মধুর লীলা, নানা ভাবে প্রপন্ন জনতার আনন্দ বর্ধনই তার একমাত্র কার্য। ভক্তকে সুখ দেওয়া ছাড়া ভক্ত প্রেম বিবর্ধন আর ভক্তের প্রেমরস আস্বাদন, ভক্ত ভক্তির মহিমা বিশ্বে খ্যাপন, সফল লীলারই এই উদ্দেশ্য।
প্রেমবান পার্শ্বদগণকে নিয়ে এই যে খেলা খেলছেন, নিজের অসমর্থ ঐশ্বর্য স্বরূপকে ভুলে গিয়ে নরবালক সেজেছেন। নিরন্তর নিরবচ্ছিন্ন মাধুর্য সিন্ধুতে সতত অবগাহন করছেন এই ব্রজলীলা। যখন সেই ব্রজে প্রবেশ করলেন, তারা সবাই নিজ জনক জননীর নিকট সেই কৃষ্ণ বলরামের অপূর্ব রম্যাসু নিধন এবং দাবার নিপাত মনোরম দুটি তো বর্ণনা করলেন শতমুখে। এতই তাদের বুক ভরা কৃষ্ণ প্রেম, শতমুখে বর্ণনা করছেন নিজ নিজ জনক জননীর সঙ্গীতে। মা গো, হে পিতা, ও তোমরা তো আমাদেরকে বনে ছাড়তে চাও না, কান্নাকাটি করো, কিন্তু দাদা বলাই এবং ভাই কানাই আমাদের সঙ্গে থাকতে বলো, ভয়টা কিসে? কাঁদো কেন? ছাড়ো না কেন বনে যেতে? কেন রে? আর এসেই এ কথা বলছিস? শোনো বলি, আজ বনে ভীষণাকৃতি একটা অসুখ এসেছিল। কি ভীষণ তার চেহারা! প্রথমে তো আমাদের মূর্তি ধরে আমাদের সঙ্গে কত রকম খেলা খেললো। তারপরে বলাই দাদা যখন একটি পেলেন, উনি কি ছাড়ার মানুষ? সঙ্গে সঙ্গে এক মুষ্টির আঘাতে তাকে সমন সদনে প্রেরণ করলেন। যাও। তারপরে হলো কি জানো, আমরা খেলা খেলছি, গাভীগুলি কোথায় যেন হারিয়ে গেল। বলিস কি রে? তাই বটে। চারিদিকে সব বনে লেগে গেল ভীষণ আগুন। সে কি প্রচন্ড আগুন! খানিকক্ষণ যদি থাকতো সেই আগুনটা, সারা ব্রজভূমি দগ্ধ করে ফেলত। এত বিশাল! সবাই ভয়ে কাঁপছে। ছোট ছোট ছেলে, দুর্ধর্ষ শিশু, আর কেমন করে কথাগুলো বলছে দেখো দেখিনি। তারপরে কি হলো রে? বললেন, ভাই কানাই বলল, তোরা কি দেখছিস ফেল ফেল করে? হারে, চোখটা বুঝতে কিনি। আমরা সবাই চোখ বুঝলাম। কি হলো তারপর? ক্ষণকাল পরে নেত্র মিলন করে দেখি দাওয়ানল খাওয়ানল কিছুই নাই। আর আমরা নিরাপদে ভান্ডারির পটে পৌঁছে গেছি। হে পিতা, হে মাত, আমাদের আর ভয় কি? এই বলে গোবর বাজাচ্ছে আনন্দে। এখন আমরা নির্ভয়ে গোচারণ রঙ্গে এই ব্রজে বনে বনে বৃন্দাবনের বনে বনে খেলব। আমাদের দাদা বলায় ভাই কানাই দীর্ঘজীবী হোক, এই বলে আশীর্বাদ করছে। ছোট ছোট সখাগুলি ভাব দেখুন, ঐশ্বর্য ভাব আছে কি এদের চিত্তে? ভাই কানাই দাদা বলাইয়ের জয়, দীর্ঘজীবী হোক।
মাঝির সঙ্গে রোজ খেলা খেলব, স্বচ্ছন্দে ঘুরব। এদের এত বুক ভরা প্রেম, রাত্রিবেলা মায়ের বুকের উপরে শুয়ে থাকে। ছোট ছোট বালক তো, ঘুমের মাঝখানে কানাই কানাই রে কানাই বলে কেঁদে ওঠে, চমকে ওঠে। স্বপ্নের মাঝে তারা দেখে ওই কানাইয়ের সঙ্গেই খেলছে। ঘুম ভেঙে যায়, কাঁদতে থাকে, কোথায় কানাই? মা বলেন, আরে ঘুমোতে কিনি, এখন মাঝরাত্রি কানাই কানাই করছিস, সকাল হোক তবে তো কানাইয়ের কাছে যাবি। এই দেখো, রাত্রে মায়ের বুকে শুয়েও ঘুমের মাঝে কানাই কানাই বলে কেঁদে ওঠে। কি অগাধ প্রেম! তাদের প্রেম সিন্ধুর এক বিন্দু ব্রহ্মাণ্ডকে ভাসাতে পারে। ওরা তো কচি কচি বালক, ওই কচি ভাষা কচি মুখে কত অঙ্গভঙ্গি করে বোঝাতে তো চেষ্টা করল। শুনে সবাই ওরে এইরকম প্রায়ই ঘটে নাকি রে? বললেন, হ্যাঁ, এটা কি প্রায়ই ঘটে, এইরকম কত কিছু আমরা কত কিছু দেখি। সকালের চক্ষু ছানা পড়া হয়ে যায় আশ্চর্য। সকলেই মনে করে নিশ্চয়ই এই রামকৃষ্ণ রূপে কোন দেবশ্রেষ্ঠ এসে জন্মেছে এই ভূমে। আনা হলে ছোট ছোট এই দুই বালকের জন্মের থেকে এই প্রকার আশ্চর্যজনক ঘটনা প্রতিনিয়ত কেন ঘটবে? মেদিনে দেব প্রবর রামকৃষ্ণ ব্রজঙ্গত। সবাই এসে গোপরাজ নন্দকে জিজ্ঞাসা করে, মহারাজ ব্যাপারটা কি বলুন দেখিনি। এরা এসে এরকম বলে, আর আমরাও তো খানিকটা চোখেও দেখেছি। 6 দিনের শিশু, অত বড় রাক্ষসী পুতনা আকাশের থেকে পড়ে গেল, তার দেহটা চৌচির হলো, বালকের কিছু হলো না। ছোট্ট শিশু শায়িত ছিল শকটের তলা, শকটটা উল্টে গেল, সব ভেঙে চুরে চৌচি, কিন্তু শিশুর কিছু হলো। আকাশে উড়িয়ে নিয়ে গেল ঘূর্ণিঝড়, সারা ব্রজে আঁধি ধুলো, কিচ্ছু দেখা যাচ্ছে না, অন্ধকার। নিরপরাধে ফিরে এলো মায়ের কোলে, বালক নিরাপদে ফিরে এলো মায়ের কোলে। সেদিন অত বড় দুটো অর্জুন গাছ, বলল ঝড় নেই, তুফান নেই, কিন্তু গায়ের উপর না পড়ে দুই পাশে। এই যে আশ্চর্যজনক ঘটনাগুলি প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি, দেখে দেখে মনে হয় কোন দেবশ্রেষ্ঠই এসে জন্মেছে আমাদের ঘরে, আমাদের কুলে। আর এই ধারণাটা কোন আশ্চর্যজনক নয়। কেন? হে মহারাজ নন্দ, তোমার পিতা প্রচ্ছন্ন গোপরা
তিনি দীর্ঘদিন যমুনার তীরে করেছেন কঠোর তপস্যা, পরম বিষ্ণু ভক্ত তিনি। আর তুমিও তো জপ তপ পুজো পাঠ নিয়েই দিন কাটাও, দান ধ্যান ব্রাহ্মণ ভোজন। এই জন্য তোমাদের তপস্যায় সন্তুষ্ট হয়েই কি কোন বিবুধ শ্রেষ্ঠ এসেছেন এই আমাদের বংশে? সবাই গোপরাজ নন্দকে এসে ধরে, রাজসভা বসে তো, ওই সেই রাজসভায় এইসবই সমালোচনা হয়। তখন গোপরাজ নন্দ হাসতে হাসতে বলেন, দেখুন আমার ছেলে দেবতাই হোক আর মানুষই হোক, যাই হোক, কচি খোকাই বটে। আমার সন্তান আপনাদেরও সন্তান। বললেন, তা তো বটেই, সে কথা কি আর বলতে হবে, সে তো বটেই অবশ্য। কিন্তু একটা কথা জানেন, যখন আমরা গোকুলে ছিলাম, একদিন মহামুনি গর্গ এলেন, গোপনে একা এসেছেন। উনি যদুবংশীর পুরোহিত, মথুরায় থাকেন, মহাতপা, জ্যোতিষ বিদ্যার আচার্য। জ্যোতিষ শাস্ত্রের উপর তার অনেক কৃতি রয়েছে, কৃতবিদ্য তিনি। আমার মনে হলো, এমন জ্যোতিষী আর এমন ঋষি তপস্বী কোথায় পাবো? নামকরণটা করিয়ে নি, ঠিকুজি গোষ্ঠীটা ভালো করে করিয়ে নি, এই চলে। উনি তো রাজি হতে চান না, বলে আমি যদুবংশের পুরোহিত, এই কথা সে কথা টানা নামা করে উনি এড়িয়ে যেতে চান। তখন আমি খুব ধরলাম। উনি বললেন, তাহলে চুপচাপ গোপনে, কেউ জানবে না, কাক পক্ষীও জানবে, বাতাসেরও কান আছে, না কেউই জানবে। তখন উনি এই দুই ছেলের নামকরণ করতে গিয়ে অতি গোপনে আমায় কয়েকটা কথা বলেছিলেন। সেসব কথা বলা শোভা পায় না সকলের সামনে। তথাপি আপনারা যখন ভাবছেন আমার ছেলে দেবতা কি কি, একটু তো বলতেই হবে। তিনি তখন বললেন, হে গোপরাজ নন্দ, তোমার এই পুত্র নারায়ণ সমগুণই, স্ত্রিয়া কীর্তা অনুভাবেন গোপায়স্য সমাহিত। তুমি তো অনেক জপ তপ করেছ, তোমার বাবা ঠাকুরও খুব করেছেন জপ তপ। এই জন্য নারায়ণ কৃপা করে উত্তম সন্তান দিয়েছেন, এটা জানবে তুমি। গোপরাজ নন্দ বললেন, মনে মনে ভাবছেন, এটা তো আমি জানি, নারায়ণকেই তো আগে স্বপ্ন দেখতাম প্রায়, আর গোপালের জন্মাবার আগেও নারায়ণ স্বপ্নে দেখা দিয়ে আর আমাকে কিছু আশীর্বাদ বলেছিলেন। তারপরেই তো গোপাল পেটে এলো। তো এই মহারাজ, তোমাদেরকে আপদ বিপদের থেকে রক্ষা করবার জন্য নারায়ণ এই ছেলেদের আবিষ্ট হবে। এর গুণ অনেকটা নারায়ণেরই মতো। এই জন্য বিপদে পড়লেই তোমরা এর কাছে ছুটে আসবে, একে জানাবে। একে জানানো মানে নারায়ণকে জানানো। আর এর দ্বারা যেসব অলৌকিক কাজ হবে সেগুলো মনে করবে নারায়ণই করছে। ওটা তোমার ভজনের মহিমা। এসব কথা এতদিন খুলে আপনাদিগকে বলেছি, আর এগুলো বলা যায়? ব্যাপারটা এই, আপনারা চিন্তা করছেন কেন? এইরকম গোপরাজ নন্দ সমাধান করে দিলেন।
ভাবে আবির্ভূত হলো অপূর্ব বর্ষা ঋতুর সুষমা। ঋতুরানী বর্ষার আগমন তত প্রাবিত সর্বসত্য সমুদ্ভবা বিদ্যুতমান পরিধির বিস্ফুর্জিত নভস্থলা। তত গ্রীষ্মকালানন্তর। নন্দের এই কথা শুনে ব্রজবাসীগণের প্রেম সিন্ধু উচ্ছ্বলিত হয়ে সবাই নন্দনন্দনকে আশীর্বাদ করেছে। তাহলে আমাদের চিন্তা নেই, নারায়ণী গোপালের মধ্যে আবিষ্ট হয়ে সব কাজ করে। সে আগুন পানি হোক আর দৈত্য পশুর বিনাশী হোক, এইভাবে নানা লীলা ছলে গ্রীষ্ম ঋতু বিদায় নিত। বর্ষা ঋতুর আগমন ঘটল। সেই বর্ষা ঋতুর অপূর্ব সুষমা সুকমনি চিত্তে এসে উদিত হল। তত গ্রীষ্মানন্তরম সমস্ত বৃক্ষলতা বিটপি বিতান পশু পক্ষী জীবন দান করে কে এই বর্ষা ঋতু। গ্রীষ্মের দাবদাহে সবাই শুষ্ক, প্রাণ যায় যায়, গরমটাকে কেউই ভালোবাসে না, চটপট করে প্রাণ। বর্ষা ঋতু প্রাণদায়ী বর্ষা। বিদ্যুতমান পরিধি বিদ্যুত প্রকাশই দোতমানা পরিধি দিশোজস্যা সা। 10 দিকে বিদ্যুতের প্রকাশ, এইদিকে চমকাচ্ছে, ওদিকে ওদিকে ওদিকে, চারিদিকে বিদ্যুতের চমক। নীল মেঘ এসে গগনতলকে ছেয়ে ফেলেছে। নভস্তব কি হলো? ঘন গর্জন সমন্বিত বিস্ফুর্জিত নভস্তলা ইতি বর্ষা নাম ঋতু প্রাবর্তত। ঋতুরানী বর্ষা নিজে সমানি উপস্থিত হল। গোবিন্দের সেবা করবে বলে সান্দ্র নীলাম্বুদয়ী ভৌম সবিদ্যুতস্তনয়িতনুভি অস্পষ্ট জ্যোতিরাচ্ছন্নং ব্রহ্মেব সগুণং বহূ। যেমন সত্তাদি ত্রিগুণে আচ্ছন্ন হয়ে জীব চৈতন্য অস্পষ্ট রূপে প্রকাশ পায়। জীব তো বস্তুত ত্রিগুণাতীত, কিন্তু ত্রিগুণের অধীন হয়ে স্বরূপ বিস্মৃত জীব। জীব চৈতন্য এখন অস্পষ্ট। ঠিক সেই রূপ বর্ষা আগমে বিদ্যুৎ গর্জন সমন্বিত নিবিড় কৃষ্ণবর্ণের মেঘাচ্ছন্ন সেই গগনতলে চন্দ্র সূর্য অস্পষ্ট রূপে প্রতীত হচ্ছে। এত মেঘ, সূর্য চন্দ্র ঢেকে গেছে। সারাদিনের মধ্যে কখনো একটু সূর্যের মুখ দেখা যায়। আর পূর্ণিমা
কিন্তু আকাশে এত মেঘ, ওই মেঘের কোলে একটু চন্দ্র দেখা গেল যে আবার ঠিক সেই কথা শ্রী সুখমুনি প্রাণ খোলা ভাষায় বর্ণনা করেছেন এই বর্ষার। দেখুন কি মধুর ভাষা। প্রথমে এখানে মনে রাখতে হবে, বর্ষা ঋতুর কথা মনে এলে মহাকবি কালিদাসের অমর লেখনী প্রসূত মেঘদূত মহাকাব্যের কথা মনে পড়ে। চমৎকার। ভারতবর্ষের যত মহাকবি কালিদাস, ভারতী, দণ্ডী, শ্রীভাস, ভর্তৃহরি সকলেই বর্ষা এবং শরৎ দুটো ঋতুর বর্ণনা দিয়েছেন। মহাকবি কালিদাসের মেঘদূতের প্রেক্ষাপটে কৈলাসের পাদদেশে অলকাপুরী, ওটা কুবেরের, সেখানে কুবের মহাদেবের সেবার জন্য করেছেন একটা সুন্দর সরোবর, আদি সরোবর, মানস সরোবর। সেখানে সোনার কমল ফোটে, তাই দিয়ে যজ্ঞপতি কুবের মহাদেবের আরাধনা করে এবং সেই স্বর্ণ কমল রক্ষার জন্য শতসহস্র যক্ষ নিযুক্ত আছে। একদিন মহেন্দ্রের গজ এসে সেই সরোবরের সমস্ত কমলগুলিকে নষ্ট করে দিয়ে যায়, যার প্রতি রক্ষার ভার সেই যক্ষ নববিবাহিতা। এই জন্য উনি কর্তব্য কর্মে শিথিলতা প্রকাশ করেছেন বলেই মহেন্দ্রের গজ এসে নষ্ট করে স্বর্ণ কমল বন। খুবই এতে ক্রুদ্ধ হয়ে যান, তুমি আমার কমলবনকে মনোযোগ দিয়ে রক্ষা করলে না, যাও আমি অভিশাপ দিচ্ছি। যার প্রতি তুমি আসক্ত হয়ে আর আমার এই কার্যে ঔদাসীন্য প্রকাশ করলে, তার থেকে তোমার 1 বৎসর সময় বিয়োগ করবে। ফলত যক্ষ এসে জন্ম নেয় সেই তুষার কিরীট হিমালয়ের থেকে, আর রামচন্দ্রের চরণপুত দক্ষিণ ভারতের রামগিরিতে। যক্ষ সহসা কয়েক মাস অতিবাহিত হয়েছে অভিশাপে, সে অলকার থেকে নির্বাসিত। সেই সময় এই বর্ষা ঋতুর আগমন ঘটে। যক্ষ আছে রামগিরি পাহাড়। আষাঢ়স্য প্রথম দিবসে, আষাঢ় মাস প্রথম দিবস, আকাশে সেই গভীর মেঘমালা, সান্দ্র নীল মেঘমালা, যাকে বলা হয়েছে কাদম্বিনী, অপঙ্ক্তি উঠছে মেঘের কোলে, বলাকা বলাক্ষত। তখন রিমঝিম বরিখে পাথর, রিমঝিম বৃষ্টি। প্রিয়া বিরোহী যক্ষ আর নিজেকে ধরে রাখতে পারে না, শোকটা তার উপচে পড়ে। তখন সে মনে 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 ভাবে, আমি না, আমি তো পুরুষ, পাথর প্রাণ,
কিন্তু আমার অবলা প্রিয়সী যে অলকায় রয়েছে, সে কিভাবে আমার বিরহ সইবে? তখন মনে মনে ভাবে আমার কুশল সমাচার তাকে পাঠাতে হবে। কার হাতে পাঠাবো? আকাশে সেই মেঘমালা কাদম্বিনী হাতির সুরের মতো দুটো পাহাড় উঠে গেছে, সেই পাহাড়ের মাঝখান দিয়ে মেঘ নেমে এসেছে। ঠিক মনে হচ্ছে যেন হস্তির বক্র ক্রীড়া, হাতির সুরের মতো মেঘ। তখন সপ্ত ফোঁটা কুর্চি ফুলের অর্ক হাতে নিয়ে বিরোহী যক্ষ মেঘকে স্বাগত জানা। তুমি উচ্চ বংশে জাত, তুমি পরোপকারী মহান, আমার একটা কাজ করে দিতে হবে। তোমার অনুরোধ, আমার কুশল বার্তা সেই তুষার কিরিট হিমালয়ের সমীপে অলকাপুরীতে পৌঁছে দিতে হবে আমার বিয়ার কাছে। তোমায় দূত করে পাঠাতে চায়। চিন্তা নেই, তুমি একা যাবে না, আমি পথ বলে দিচ্ছি। এই রামগিরি থেকে সেই অলকার পথ, পথে এই এই পাহাড়, এই এই নদী, এই এই দেশ পড়বে। তুমি যখন উঠবে, তুমি যখন যাবে অলকার, তোমার কোল বেয়ে বেয়ে চলবে বকপঙ্ক্তি, বকগুলি নবগর্ভাধানের আনন্দ অনুভব করতে করতে চলবে। কলহংসমালা তোমার সাথে সাথে অলকা পর্যন্ত সহযোগ দেবে। তুমি অনেক পথঘাট দেখতে দেখতে চাও। এই প্রসঙ্গে মহাকবি বর্ণনা করেছেন বর্ষা ঋতুর সুষম। কিন্তু একটা কথা, এও তো প্রাকৃত কাব্য, প্রাকৃত কথা। সব মহাকবির কাব্যই প্রাকৃত, সব মহাকাব্যেই প্রায় করে বর্ষা এবং শরৎ ঋতুর বর্ণনা রয়েছে। কালিদাসের অমর কাব্য বিজ্ঞান শাকুন্তল। আমরা বৃন্দাবনের যে বর্ষা ঋতুর সুষম, সেটা তো একটা অদ্ভুত অভিনব। কিন্তু যারা যারা দিব্য প্রাপ্ত রাজ্যের কবি, প্রেম রাজ্যের কবি, তারা যখনই কিছু বর্ণনা করেছেন এই বৃন্দাবনের সুষমা, তাদের বুকে ফুটে উঠেছে। প্রেম না হলে অনুভব করা যায় না। হিমালয়ের সুষমা, নিবিড় বনানীর সুষমা, সমুদ্রে অপূর্ব নীলিমা গাম্ভীর্য তরঙ্গ, এগুলো এই চোখে দেখা যায়। মানুষ প্রকৃতির শোভা দেখতে হিমালয়ে যায়, সমুদ্রের তীরে যায়, কিন্তু বৃন্দাবনের যে সুষমা, এটা তো এ চোখে দেখা যায় যায় না বলেই তো এখানে পর্যটক কজন আসে, আর হিমালয়ে কজন যান। কাশ্মীরে সেই তুষারগিরি হিমালয়ে কত লোক যান, এখানে কজন আসে, কেন আসেন না? এই শোভা, এই সুষমা প্রাকৃত নেত্রে দৃশ্য নয়, প্রাকৃত মন বুদ্ধির গোচর নয়। ভজন সাধন করতে করতে যখন প্রেম হবে, তার সঙ্গে আরতি, উৎকণ্ঠা, ব্যাকুলতার যোগ হবে, তখন ধাম কৃপা করে দেখাবেন এই সুষমা। দেখো, তখন অনুভব করা যাবে বৃন্দাবনের শোভা, বৃন্দাবনের এক একটা ঋতু কত সুষমা।
শ্রী সুখমণি বর্ণনা করছেন এইভাবে গ্রীষ্ম ঋতু উপস্থিত হয়ে আর গোবিন্দের অনেক সেবা করলেন। জলবিহার, বনবিহার, নানা প্রকার গ্রীষ্ম কালে দিব্য লীলানন্দ রস আস্বাদন করলেন গোবিন্দ। জগতে কোনো কিছুই তো স্থায়ী নয়, সবকেই চলে যেতে হবে। একটা ধূলিকণাও এখানে চিরস্থায়ী নয়। কিন্তু যে যতটুকু সেবা করে যেতে পারে, কীর্তি রেখে যেতে পারে জগতে, সেই সার্থক জন্ম। কীর্তির যশ সজীবতি, তারাই বেঁচে আছেন যারা কীর্তিমান, প্রাতঃস্মরণীয়। গ্রীষ্ম ঋতু বিদায় নিল, সুখময় বৃন্দাবন। যদ্যপি নিত্য বসন্ত ঋতু এখানে সেবা করছে, সেই বসন্তের মলয়া নীল, সেই বাসন্তী সুষমা সর্বত্র সদৈব বৃন্দাবনে প্রকাশিত। নব বৃন্দাবন নবীন তরুগণ, নব নব বিকশিত ফুল, নিতুই নব, নবরে নব, নিতুই নব। একটা বৃক্ষ, একটা লতা, রোজ নব নব। গোবিন্দ যখনই দেখেন নূতন নূতন, ফুলটা একটাই ফুল, নিত্য নূতন। নব বৃন্দাবন নবীন তরুগণ, নব নব বিকশিত ফুল, নব মলয়া নীল, মাতল নব অলিকুল। নবীন রসাল মুকুলে মধুমা দিয়া, নব কোকিল কুল গান। নব যুবতী গণ চিত উমরাই, তারা নবরসে কাননে ধায়। নব যুবরাজ নবীন নব নাগরী, মিলয়ে নব নব ভাতি। নব নব তার রাজ্য এটি, নীতি নীতি ওই ছন, নব নব খেলন। বিদ্যাপতি মতির হুমাতি। যদ্যপি এখানে নিত্যই বসন্ত ঋতুর প্রকাশ, তথাপি লীলাময় শ্রীকৃষ্ণকে লীলা রসাস্বাদন দেওয়ার জন্য গ্রীষ্ম ঋতু তার কালোচিত ওই গ্রীষ্ম বিহার আদি রসাস্বাদন গোবিন্দকে করিয়ে আর উপস্থিত হল বৃন্দাবনের থেকে। দূরীভূত নবজীবন লাভ করলেন বৃন্দাবন প্রকৃতি। দৃষ্টান্ত দেওয়া যেতে পারে, কোন রাজা যখন শ্রান্ত ক্লান্ত, তখন সেবকগণ এসে চরণ ধুইয়ে দিয়ে যায়, চামর ব্যজন করে, করে কিনা রাজামশাই শ্রান্ত ক্লান্ত। তেমনি বৃন্দাবন নায়ক শ্রীকৃষ্ণের গ্রীষ্মকালীন সেই ক্রীড়া বিহার আদিতে পরিশ্রম জেনে আর বর্ষা ঋতু সজল মেঘ এবং শীতল মারুত নিয়ে, শীতল পবন বইছে, এইসব ভৃত্যগণকে সঙ্গে নিয়ে উপস্থিত সপার্ষদ শ্রীকৃষ্ণের সেবা করবে বলে মেঘমালা সমাচ্ছন্ন গগনতল
গ্রীষ্মকালীন সেই প্রখর সূর্যে যে তাপ, সেই সূর্যকে তিরস্কার করছে এখন মেঘমালা। এতদিন তো সূর্যের প্রখর তাপ ছিল, অমর সেই মেঘমালায় আচ্ছাদিত, যেন ঘন নীল সামিয়ানা চন্দ্রাতপ টানানো। সূর্যকে তিরস্কার করছে মেঘমালা, প্রখর তাপ দিয়েছ। এইবার দেখো রিমঝিম বরিখে বাদল, চারিদিকে বিদ্যুৎ স্ফুরণ, বৃন্দাবনের নরনারী বৃক্ষলতা সাগ্রদেশ আনন্দে বর্ষার সেই সত্য সুখ অনুভব করছেন। অভিনব আনন্দে সারা পড়ে গেল বনপ্রকৃতি। বর্ষা ঋতুর কতগুলো সম্পত্তি রয়েছে, সব ঋতুরই কিছু পৃথক পৃথক সম্পত্তি রয়েছে। যেমন আকাশে মেঘের ঘটা, বিদ্যুৎ মালার সঞ্চার, চারিদিকে বিদ্যুৎ চমকাচ্ছে, দামিনী দমক, তেমনি বকপঙ্ক্তি উঠছে। জীবিত কদম্ব বন, সেই কদম্বানীল প্রবাহিত হচ্ছে। শীতল কদম্ব রেণুরূষিত অনিল বৃক্ষলতা গায়ে কম্পন জাগিয়ে জাগিয়ে সত্যানুভূতি দিতে দিতে প্রবাহিত হচ্ছে। কে কাম কে কাম কে কারবে বনভূমি কেঁপে উঠছে। সহস্র সহস্র ময়ূর একবারে ডেকে উঠছে। যেদিকে তাকাবেন পিঞ্ছ বিস্তার করে ময়ূরগুলি নৃত্য করছে। ময়ূরীকে আবৃত করে ঘিরে ঘিরে আর পেখম তুলে ময়ূরগুলি নাচছে। মত্ত শিখিকু জাম জামরুল পাকা তাল এসব নানা ফল বৃন্দাবনের বলে বলে। কি অদ্ভুত শোভা! যুথি নৃপপুষ্পে ভ্রমরগুলি গুঞ্জার করছে, জুঁই ফুলের সুবাস। এই ভ্রমর গুঞ্জিত সেই জুঁই ফুলে কদম্ব বনে ভ্রমণের গুঞ্জারটা ঠিক বিপঞ্চির মেঘমল্লার রাগ আকাশে বাতাসে স্বভাবত ধ্বনিত হচ্ছে। মল্লার রাগ আর ওই মত্ত ভ্রমণের গুঞ্জার যেন বিপঞ্চিতা বিনা। মন্দ মন্দ বৃষ্টি ধারা হয়েছে। ডাহুক চাতক ভেগ এগুলি ডাকছে। ডাহুক ডাহুকির ভেগ হংস শব্দ করছে। নীরব বৃন্দাবন, কোকিলগণের সেই শ্রবণ মধুর কুহু কুহুর দিগন্তে দূরের থেকে কানে ভেসে আসে। যুথি লতাবৃত কদম্ব, কদম গাছগুলি যুথি লতার দ্বারা আবৃত, আন্দোলিত হচ্ছে। বৃষ্টির জলে ধৌত হয়ে চকচক চকমক করছে। মল্লিকা ফুলের মন মাতানো গন্ধ। বেলি, মল্লিকা বলতে বেলি ফুল, রাশি রাশি বেলি ফুল ফুটেছে বৃন্দাবনের পটে, মন মাতানো গন্ধ। তার কোলে লোল হরিচয়ের স্নিগ্ধ নিবিড় বিলাস। পুষ্পিত মল্লিকা লতাগুলি ভ্রমরকে আকর্ষণ করছে মন মাতানো সৌরভে। কেমন? যেমন গণিকা আকর্ষণ করে, ঠিক তাই নিজ গন্ধে গণিকা তাদিগকে আকর্ষণ। অপূর্ব সুষমা। আকাশ মেঘেতে ব্যপ্ত, ভূমি ব্যপ্ত জলে,
থই 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 করছে সরোবর, মাঝে মাঝে জলপ্লাব। আর আকাশ মেঘেতে ব্যপ্ত, ভূমি ব্যপ্ত জলে। মানস গঙ্গা যমুনা উপচে পড়ছে, জলস্ফীতি। দিক ব্যপ্ত ফুল্ল নিপ, অর্জুন বৃক্ষ কুলে। অর্জুন বৃক্ষ, বড় বড় সব অর্জুন গাছ, আর কদম্ব গাছগুলো একদম যেন স্পর্ধা করে আকাশকে ছুতে চায়, ঝাপুটু। আনন্দে করয় গান পিককুল যত, দাতুহ চাতক ভেগ ডাকে অবিরত। ভেগের ধ্বনি, চাতকের ধ্বনি, দাতুহ ধ্বনি কানে ভেসে আসে। পান কৌরি শব্দ করে কেকা কেকি রবে। পান কৌরি গুলি জলে ডুব দিয়ে শব্দ করছে। হরিষে ডাকলে দেখো বক সকলে, বকগুলি ডাকছে চাই, খুব উঠছে বকগুলি। সেই কালো মেঘের কোণে সাদা বক তুলার খণ্ডে। হংস সব শব্দ করে অতি উচ্চতর, রাজহাসির শব্দ। স্বাভাবিক বৃন্দাবনের বুকে লক্ষ লক্ষ হাঁস, সব রাজহাঁস গুলো সরোবরে যমুনার জলে, মানস গঙ্গার জলে খেলা করছে। কি অদ্ভুত সুসব কালহংস মালা। শারদীয় বর্ণনায়, শরৎ শোভা বর্ণনায় এই হংসের বিশেষ মহত্ব বর্ণনা করা হয়েছে। বর্ষা ঋতু বিরাজিত, ঠিক যেন নায়িকার বেশে এসেছেন বর্ষা ঋতু। শব্দ স্পর্শ রূপ রসগন্ধ, যেমন বিদগ্ধা নায়িকা সেজেছেন, একটা সুন্দর নীল শাড়ি পরেছেন, তেমনি বর্ষা ঋতু নীল শাড়ি পরে এসেছেন। শাড়িটা কি বলে রইবে? ওটা যেন বর্ষা ঋতুর নীল বাস। তো অলঙ্কার পরবেন না, শাড়িটাই পরবেন। মণিমুক্তার হার পরবেন তো বললেন, পরেছেন। বক পংক্তি মুক্তাহার অঙ্গে যেন ধরে। মহাজন কি অদ্ভুত বর্ণনা করেছে। বক পংক্তি যেন মুক্তাহার শোভা পাচ্ছে। ইন্দ্রধনু ছলে নানা আভরণ পরে। ওই যে রামধনু, 7 রঙের রামধনু, ওটা যেন নানা বর্ণের অলঙ্কার আভূষণ। এইভাবে বর্ষা ঋতু উপস্থিত। কদম্ব লম্বিত মালা যেন বর্ষা ঋতু রানী ধরেছেন। কদম্ব মালা মানে এত কদম ফুল ফুটেছে, পীতবর্ণের কদম ফুল। আর ফুলগুলো এমন ঠিক যেন মালা। উপরের থেকে, নিচের থেকে বোঝা যাবে না, উপরের থেকে উঠে দেখুন শোভাটা, আকাশে উঠে সেই কদম্ব ফুলগুলো এমন ভাবে ফুটে আছে এই প্রকৃতির বুকে, ঠিক মনে হচ্ছে ঋতু রানী যেন কদম ফুলের মালা পড়েছে। আর কেতকী ফুলগুলো এমন ভাবে ফুটেছে যেন মনে হচ্ছে ঋতু রানীর মাথায় কিরিট। কেতকী ফুলগুলো রঙ্গন টঙ্কন ফুলগুলো ঠিক যেন হাড়ির মতো। আর পাকা জাম, কালো কুচকুচে পাকা জাম সব পড়ে আছে, গাছে আছে, মাটিতেও পড়ে আছে। সেই জামগুলোকে দেখে কেমন মনে হচ্ছে ঠিক শ্রীকৃষ্ণের অলকের মতো, অলকার মতো। এই যে চূর্ণগুন্ত, ঠিক জামগুলো এই প্রকার কালো কুচকুচ করছে। আর সব পাকা খেজুর কিরকম, সেই লম্বা লম্বা খেজুর গুলো বললেন ঠিক অঙ্গুলি পদ্মের মতো। এই যে অঙ্গুলি পদ্মের মতো খেজুর,
অপূর্ব সুষম। পান কৌড়ি শব্দ করছে, পান কৌড়ি জলে ডুব দিচ্ছে, শব্দ করছে, সব কুণ্ড সরোবরে জলে জলে ডুবে ডুবে। কি বলে ওরা? এই যে করে ওরা বলছে যে শ্রীকৃষ্ণ ছাড়া এমন নবমেঘ আর কোথায় আছে? আকাশে মেঘের বৃষ্টি হচ্ছে, আর ওরাও করে বলছে যে শ্রীকৃষ্ণ ছাড়া কে আছেন এমন নবমেঘ? এ মেঘ বৃষ্টি করছে, আর শ্রীকৃষ্ণ সতত লীলামৃত বর্ষণ করে। কোথায় করেন? এই বৃন্দাবনে। লীলামৃত বরিশনে সিঞ্চে 14 ভুবনে, হেন মেঘ যবে দেখা দিল ওই এক মেঘ। আর এই ব্রজরাজ নন্দন ব্রজজীবন এক মেঘ। বেগ বলি ডাকছে ব্যাং। কে ব্যাং কি বলে? কে কো কে কো কে কো কে কো কে কো, ব্যাং ডাকছে। কি বলে? এরা কি জগতের ব্যাং? পার্শ্বদ। গোবিন্দ এদের সঙ্গে খেলা করেছেন ইতিপূর্বে। বৃন্দাবনের বনে ঝর্ণার পাশে বসে আছে ব্যাঙগুলো, সব সোনালী রঙের বড় বড় ব্যাঙ। যেই এত সখাগণের সঙ্গে দৌড়াদৌড়ি করে আসছেন, পায়ের শব্দ শুনে ব্যাঙগুলো লাভ দিচ্ছে। ঝর্ণা ওপার, এপারের থেকে ওপার, ছোট ছোট অজস্র ঝর্ণা, গিরিরাজের থেকে কত কত ঝর্ণা পড়ছে। অপূর্ব কলোনি না সেই ঝর্ণা। ঝর্ণার শব্দের একটা গর্ব আছে, একটা মহিমা আছে, নিরবতাকেই ভঙ্গ করে। তখন গোবিন্দ সেই বড় বড় মেঘগুলো যখন ঝর্ণার উপরে লাভ দিচ্ছে, উনিও তাদের সঙ্গে লাভ দিচ্ছে। ইতিপূর্বে সে লীলা সুকমুনি বর্ণনা করছে। ময়ূরগুলি পেখম তুলে নৃত্য করছে আর ডাকছে, কে কা কে কা কে কা। অদ্ভুত এই বৃন্দাবন। লক্ষ লক্ষ পেটবর্ণ পুষ্প প্রস্ফুটিত হয়েছে, মকরন্দ বর্ষা। সেই কদম্ব মনে মনে খেলা, সেই নিবিড় কদম্ব সবুজে সবুজে ভরা, অপূর্ব রূপ কথার রাজ্য। সেই কদম্ব মনে তলে তলে খেলা, হিলদল বাধা স্বাভাবিক ভাবে। সখাগণ মোল্লার রাগ গান করেন, রামকৃষ্ণ হিলদলে উঠে ঝুলনা। এটা বর্ষা ঋতুর একটা ব্যক্তিগত খেলা, এই হিলদোল ঝুলন। এইভাবে বর্ষা ঋতু নিজ সভা সম্ভার নিয়ে এখানে উপনীত, প্রীতি উপহার দেবেন গোবিন্দকে। গোবিন্দকে সুখ